لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হেরি কত সুন্দরী মদিনা চাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা চাইতে এই মন দিওয়ানা হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজ রোজা ছিলো না মা বাবাকে ভুলো না হেরে নামাজ রোজা আহা মা বাবাকে ভুলো না হেরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর মনটা শুধু খুঁজে দিবানিসি মহাপদে মহাপদে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ পৃথিবী বড়ই মিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ আল্লাহ জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 প্রেমেরানা কহরে গোলবি মেহরা যেতে যাইয়া প্রেমেরানা কহরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ Allah 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 Allah
আল্লাহ এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগে দয়াল, জানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামচার সোনি, দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামচার সোনি। বেলায়াতের আলোই বড়লো, বেলায়াতের আলোই বড়লো, পাখি ভূমি বাগদাদ। আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামচার সোনি, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামচার সোনি। সোরে মহানদী পার হয়ে যায়, সোর মহানদী পার হয়ে যায়, বিছানা চার পাহাড়। আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, গহনা করবো মাফ। আল্লাহ আল্লাহ উড়ে যারে রাতের হাওয়া, জোড়ে সোনার মদিনা, এই বুঝিলে শির সনম খানি, পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ওয়াশিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা, আশিকি হইয়া পড়িলে দরুদ, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাব্বতে। আপনারা কি আলোচনা শুনবেন নাকি চলে যাইতাম? শুনবেন শুনবেন সবাই সবাই শুনবেন? সত্যি করে বলছেন তো? সবাই সামনে আসেন আসেন। আপনারা যেভাবে বসছেন আপনাদের দোষ নাই, আসলে সবাই উঠে চলে গেছে তো এই জন্য মাঠ খালি হয়ে গেছে, কিন্তু এখন জান্নাতের পরিবেশের মতো লাগছে না। সবাইকে সামনে আসতে হবে যদি শোনার ইচ্ছা থাকে, আর না শুনলে অন্যদের মতো আপনারাও চলে যান। আমার সামনে 5 জন থাকলে এনাফ।
কয়জন? মাত্র 5 জন। পাক পাঞ্জাতন 5টা হিসাব কয়টা? যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে সামনে আসতে হবে। কি বিয়া বাড়িতে গান বাজে রে, সারা রাত পার হয়ে যা, পান খাইতে খাইতে গান চাইতে মজাই লাগে, কিন্তু মাহফিলের দিন কথা বলেন না কেন? মানসিকতার মধ্যে এত পছন্দ ধরে। আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে শখে রাখছি না। জান্নাতের বাগানে বসার আদবই হলো মৌচাকে যেভাবে মৌমাছি বসে থাকে ঠিক সেইভাবে বসা। এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেম না, আদব না। আপনারা এইভাবে বসলে আপনাদের গেফে গেফে শয়তান আসবে, আপনাদেরকে বিরক্ত করবে। আপনাদের এই জান্নাতের বাগানে কোনো মানসিকতা মনোযোগ থাকবে না। এই আসো, সবাই আসো, সবাই চলে আসো না সামনে। তোমরা তো বলছো আলোচনা শুনবা, না শুনলে বলতাম যে চলে যাও। এই যে আপনারা যেভাবে বসছেন ফাঁকে ফাঁকে গ্যাপ রেখে, এইভাবে জান্নাতে বসার কোনো আদব না। যারা ঘুমাইছে ঘুমাই থাক, এর ফাঁকে ফাঁকে আপনারা ফিল আপ করে বসেন। সামনের দিকে আসেন, সবাইকে বলছি আসেন। সবাই সবাই কাছাকাছি বসেন। এই মনু, এই বুটগুলো লয়ে সামনে আসো, আসো, মোরদারে চললেইও। হ্যাঁ মুই বরিশাল, মুই অনেক কষ্ট হইলে চললেইছি। কিটা মুই কত সুন্দর না? হ্যাঁ কথা কয় না গেলে নাই, কষ্ট করে চলিয়েছি। এটা কোনটা? নোয়া খাইলানি বরুরা তারা কি কয়, কাজ করিয়ে কথা কয়, চলি আইয়েন, ঠিক না কন? হ্যাঁ ব্যাগ গুনাইয়েন, কথা কয় না কেন? আরে আপনি কি চলিয়েছেন? কয় আই তো চলিয়েছি। এই কাজ চিট করিয়ে কথা কন, বরুরা তারা এমনি কথা কয়। এটা দোষের কিছু না, এটা মজার জিনিস, ঠিক কিনা বলেন? যার যার আঞ্চলিকতা সবাইকে ধরে রাখতে হবে, এটা একটা ঐতিহ্য। কথা কয় না কেন? আরো জোরে। হ্যাঁ আপনারা ব্যাগগুন মিলি সামনে চলিন, কে আর কথা শুনেন না? আপনারা আইয়েন। আর আমি আনের জুতা চুরে লইতো নতো, এতনে জুতা দুই হাঁটুর মাঝখানে রাখিয়া চিপাতি বই রইছি, চলি আইয়েন মিয়া। আরে মিয়া আমার সাথে একটু হাসেন, নাহলে হার্ট অ্যাটাক করে মরবেন। আমার রাসূলের কথা সুস্থ জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাসি। রাসূল হাসতে বলেছে, তবে অনেক বেশি না, প্রয়োজনে। আর গোমরা মুখে যারা থাকবে হার্ট অ্যাটাক করে মরবে। কি করে? আরে কথা বুঝেন না আপনারা? হাসতে পারেন না? হ্যাঁ অনেক কি দেয়, এখনো পেশার মতো মুখ করে বসে রয়েছে। কি এত সুন্দর জান্নাতের বাগান ফেলে বাড়ি যেতে মন চায়? চায় কেন বুঝেন না? চলে যেতে হবে তো পারে, কেউ যাবে না সাথে আপনার। যে সন্তানের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, এই সন্তানও আপনার সঙ্গী সঙ্গী হবে না। এটা আমার কথা না, এই কথা বলা যাবে না। স্টপ ইওর মাউথ এভরিবডি। আমি আপনাদেরকে বলছি, জান্নাতের বাগানে সব মানুষ যাবে না, হাজারে একজন যাবে। কি তাহলে মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যা একজন হলে মন্দ কি? কথা বোঝেন নাই? প্রকৃত মুসল্লির সংখ্যা মসজিদে কম হবে, মাহফিলে প্রকৃত উপস্থিতি কম হবে, এটাই বাস্তবতা। এটা হলো জান্নাতীদের নমুনা। শেষ ভালো যান, শেষ ভালো যান। কথা বুঝেন আপনারা? বোঝেন? আরে কত লম্বা জীবন পড়ে আছে, উপরে কেউ খবরও নিবে না। এমনও হতে পারে আজকের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনেন, হয়তোবা আজকের মাহফিল আপনার জীবনের নাজাতের উসিলা হবে, এবং কাল হাসরের ময়দান আপনার বিপদের মুক্তির জন্য কি হবে? কথা কয় না কেন? এই যে আমি দুরুদ পড়লাম, আমি আপনাদেরকে কেন বললাম দুরুদের মাঝখান দিয়ে? আমি যে দুরুদ পড়লাম, আপনারা তো ভালো করে দুরুদ পড়েন নাই। আমার সাথে কি রাগ আছে নাকি? তো রাগ না থাকলে দুরুদ পড়েন নাই কেন? আমারে ব্যক্তিগতভাবে পছন্দ নাই করতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু নবীর উপর তো দুরুদ পড়ছি। কার উপর? কার উপর? আপনি যদি প্রতিদিন 1000 বার নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারেন, আমার নবীজি বলেছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে বুঝেন নাই কথা? বুঝতে পারছেন? আমার সাথে মহব্বতে দরুদ পড়েন, প্রেম লাগায়া পড়েন। কথা বুঝেন? আমার মহব্বতে সবাই জবান খোলে, কারণ আল্লাহ আপনাকে জবান দিছে, আমাকে জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য নয়। আজকের এই জায়গাটা বুট খাওয়ার জন্য, মুরালি খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য নয়। 364টা রাত্রে আপনি বুট বাদাম চা কফি যা খাবেন, কিন্তু এখানে এসেছেন আপনি একটা জিনিস কালেক্ট করার জন্য। সেটা হলো যেই জিনিসটা আপনার ফিউচারকে ব্রাইটনেস করবে, ফিউচারকে ভবিষ্যৎকে আলোকিত করবে, সেটা হলো প্রেম। সেটা হলো কি?
প্রেম আপনারা আমার সাথে থাকবেন ওমা কথা কয় না আর জোরে করি কর আর ব্যাকে মিলি কর আওয়াজ ভালো হয় না আই অসুস্থ মানুষের মতো আওয়াজ দিলে কি চলবো না হ্যাঁ খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না কিল্লাই মজ হইতো না একদম বাঁকা করি কর না কি হইব মজ হইব রে হ্যাঁ মজ হইতো না তো মজা না হইলে কিন্তু জিহ্বা এটাকে ক্রসিং করবে না করবে ঠিক তেমনি আপনি আমল করার আগে প্রেমিক হতে হবে প্রেম ছাড়া আপনার কাছে আমল মজা লাগবে না আর আমল যদি আপনার কাছে মজা না লাগে তাহলে আপনাকে সারা পৃথিবী উপহার দিলে আপনি আমলে আসবেন না আগে প্রেম শিখবেন আমাকে আজকে চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে আমি জানি না কিন্তু আমাকে আলোচনার বিষয়টা দেওয়া হয়েছে আমি অনেক বেশি খুশি হয়েছি আপনারা খুশি না বেজা আর জেনে খুশি আচ্ছা হাত তুলে দেন সোজা করে ব্যাকে মিলে মাশাআল্লাহ একখানা ভালো লাগছে কিরে তুই হাসিস না কিল্লাই হ্যাঁ সামনে বইলে মাঝে মাঝে আসতে হইব আনবে শিক্ষা এটা কথা কর না কিল্লাই রাত রইছি গেছে অনেক আপনারা তো ক্লান্ত হই পড়ছেন এইজন্য আপনাদের কাছে একটু সোজা কত বাঁকা করি কথা কইলাম আর কি বুঝছেন নি মনে একটু দোলা লাগছে নি লাগছে কথা কয় না আরো জোরে লাগছে না একটু আলহামদুলিল্লাহ আরো জোরে কর না আরে আলহামদুলিল্লাহ কয় নাই কই যাইতা এবার একটু মজা হইছে অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য হেট ফর আল্লাহ ঘৃণাও আল্লাহর জন্য দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ আর জোরে আর আল্লাহ কোরআনে বলেছে জিকরা ইজ দ্য হার্ট মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাযকুরুনি আযকুরুকুম সায়েন্টিফিকদের বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে এটা জিকিরের জায়গা জিকির হলো কি আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আপনারা কেন বোঝেন না আমি গতকাল আজকে সকালে সিলেট থেকে আসছি প্রোগ্রাম শেষ করে আজকে এখান থেকে শেষ করে আবার সিলেট রওনা দিব মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমাইছি কই আমার মধ্যে কোনো ক্লান্তি নাই টেনশন নাই পেরেশানি নাই এখানে বসতে হবে মালিকের খাস দয়া আছে আছে না নাই আছে আমি আজকে আলেম ওলামাদেরকে নিয়ে আল্লাহর ওলিদেরকে নিয়ে মর্যাদা নিয়ে কথা বলবো শুনবেন নি একটু সেই মানুষটা আপনার আমার মাঝেই আছে কোথায় আছে আপনার আমার মাঝেই আছে তার আগে আমি একটু দুরূদ পড়ব একটু জিকির করব এখন কিন্তু প্রেমের ডুরি লাগানোর টাইম হইছে কথা কয় না কেন আরে জোরে প্রেমেরই বাজারে কে যাবি চলে রে আমিও যাব তোর সঙ্গেতে বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে আমিও যাব তোর সঙ্গেতে ঠিক কি বলেন প্রেমের বাজারে যেতে চান কি চান না আর জোরে রাত যত গভীর হয় আশিক মাশিকের প্রেম তত মজার হয় কথা কন না কেন আশিক যত নির্জন পরিবেশ পাবে আশিক তত প্রেম করে মজা পাবে কথা কন না কেন গণমানুষের ভিড়ে কি প্রেম মজা হয় হয় না নির্জনে প্রেম মজা হয় আপনারা যারা আছেন ধান জারেন সুকুলা ধান জারেনি আপনাদের বড়রা এইভাবে জারে সুরাটি চলে যায় না আর আসলে কুলায় থাকে না আপনাদেরকে আমার কাছে এমন মনে হইছে কি মনে হইছে মাহফিল কোন শুটিং স্পট নয় এটা তাকওয়ার জায়গা এটা প্রেমের জায়গা কিসের জায়গা আমি সেই জায়গায় যাব আমাকে দারুণ বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আলোচনা করব বিস্তারিত আলোচনা করব আপনারা প্রাণ দিয়ে শুনবেন তবে তার আগে আমি আল্লাহর রাসূলের শানে দরুদ আরেকটু পড়ব একটু জিকির করব আপনারা জিকির পছন্দ করেন নি সবাই পছন্দ করেন ইচ্ছে মতো জিকির করব করবেন কারণ আল্লাহর ওলিরা তো জিকির করে ওলি হইছে
কেমনে ওলি হইছে আমি আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে, শুনবেন? আগে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ঝুমার ঘর কি কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা যাই না মজবি চাইয়া মোরা দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা আহা মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাও গো দয়া করিও না করি নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। মনটা শুধু খুঁজে দিবানিশি। মহাপদে মহাপদে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি। কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ পৃথিবী বড়ই মিঠুর নেই তো ভালোবাসা। আওয়ালা কেরে পাবো গো তোমায় আওয়ালা কেরে পাবো গো তোমায় এই তো মনে আশা।
নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 প্রেমের কহরে গোলবি মেহরা যেতে যাইয়া প্রেমের কহরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ নামেতে এত মধু এই নামেতে এত মধু জানি তো আগে দয়া জানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামচার সোনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামচার সোনি বেলায়াতের আলোই বড়লো বেলায়াতের আলোই বড়লো পাখি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সোনি সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা চার পাহাড় আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 প্রাণী বড়িয়া ডাকে রে বান্দা প্রাণী বড়িয়া ডাকে রে প্রাণী বড়িয়া ডাকে রে বান্দা প্রাণী বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণী বড়িয়া ডাকে রে বান্দা গহনা করবো মহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাখা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে খাটলা, বিশেষ করে আজকে
বিশেষ করে আজকে খাটলা উত্তরপাড়া আমিনবাড়ি গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফ সংলগ্ন মাঠে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পাক পাঞ্জাতন উদযাপন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিকুলের সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ও আলা হযরত বাগদাদি মসজিদ কিবলা রাদিয়াল্লাহু তাআলার স্মরণে 2 দিন ব্যাপী 21তম ঈমানী নুরানী মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক হয়েছে, ভূমিকা নেওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। এই আলোচনাটা যদি আপনাদের ব্রেইনেই না ঢুকে তাহলে সে আলোচনা করে কি কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? সে আলোচনা করে কোনো লাভ নেই। আপনি আপনাকে আলোচনাটাকে ব্রেইনে ঢুকাতে হলে কি করতে হলে? ব্রেইনে ঢুকাতে হলে আপনি আপনার আলোচনাটাকে, তাহলে আপনার মধ্যে থাকতে হবে সফট মানসিকতা। কি সফট মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে হেদায়েত নিয়ে যেতে পারবেন। না হয় এত রাত পর্যন্ত এখানে বসে থেকে কোনো লাভ নেই। ওই যে অনেক মানুষ যেভাবে চলে গেছে আপনারাও সেভাবে চলে যান, এটা আমার কথা। কিন্তু আপনারা চিন্তা হবে কেমন যে মাহফিল তো বছরে 1 দিন 2 দিন হয়, তাই না? আমরা 1 দিন 2 দিন একটু কেন সময় না দিয়ে আমরা বাড়ি চলে যাব? এটা হলো কার কথা? মুমিনদের কথা, মুত্তাকিদের কথা। কার কথা? আমাকে আজকে বলা হয়েছে আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশ্লেষণ করার জন্য, ব্যাখ্যা করার জন্য। আল্লাহর ওলিদেরকে নিয়ে আসলে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছুই নেই। আল্লাহর কোরআন এবং হাদিসই যথেষ্ট, ঠিক না বলেন? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসই যথেষ্ট। আমাদের দেশের মানুষ, বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা ওলিদের মর্যাদা, ওলিদের ইজ্জত, ওলিদের কদর, ওলিদের শান মান সবাই জানে। জানে কি জানে না? তবে যারা আল্লাহর ওলি হয় তারা কিভাবে ওলি হয় পরে আমি দলিলগুলো দিব। তারা কিভাবে আল্লাহর ওলি হয় সেই বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটুখানি বলবো। এরপর ওলিদের পাওয়ারটা কেমন বেড়ে যায় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এদিক তাকান। আপনি ওলি হতে হলে 2টা জিনিস আপনার মধ্যে লাগবে। কয়টা জিনিস?